ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার 5টি মৌলিক স্তম্ভ রয়েছে, যার মধ্যে নামাজ সর্বাধিক গুরুত্বপূর্ণ। শাহাদাত বা ঈমানের পরেই যে আমলটি সর্বাগ্রে রয়েছে সেটি হল সলাত, নামাজ। নামাজ ছাড়া ইসলাম অসম্পূর্ণ, আর নামাজ ছাড়া একজন মুসলিমের জীবনে প্রকৃত ঈমানের স্বাদ পাওয়া যায় না। ইসলামে নামাজের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ 5টি: আল্লাহের একত্ব ও রাসূলের রিসালাতের সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রোজা রাখা এবং হজ করা। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এখানে দেখা যাচ্ছে ঈমানের পরপরই নামাজের অবস্থান, কারণ নামাজ হলো বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যম। নামাজ মানুষের জীবনে কি ভূমিকা রাখে? হৃদয়ের প্রশান্তি আনে। নামাজ হলো অন্তরের শান্তির উৎস। পাপ থেকে বিরত রাখে। কুরআনে এসেছে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 29তম সূরা 45তম আয়াত। আল্লাহর নৈকট্য দান করে। নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর সাথে সরাসরি কথা বলে। জীবনের শৃঙ্খলা গড়ে তোলে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার অভ্যাস একজন মুসলিমকে সময়ানুবর্তী ও সুশৃঙ্খল করে তোলে। নামাজ ছাড়া ইসলামের অবস্থা। নামাজ হলো ইসলামের মেরুদণ্ড। নামাজ ত্যাগ করলে ইসলাম ভেঙে পড়ে। এক সাহাবী বললেন, নামাজ হলো ইসলাম ও কুফুরের মধ্যে সীমারেখা, অর্থাৎ যে নামাজ ছেড়ে দেয় তার ঈমান ঝুঁকির মুখে পড়ে। নামাজ হলো ঈমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। নামাজ বান্দাকে আল্লাহর নৈকট্য দেয়, পাপ থেকে বিরত রাখে এবং অন্তরে প্রশান্তি আনে। নামাজ ছাড়া ইসলাম অপূর্ণ থেকে যায়। নামাজ কেবল একটি আচার নয়, বরং এটি ইসলামের প্রাণ। কোরআন ও হাদিসে নামাজের গুরুত্ব এত বেশিবার এসেছে যে বোঝা যায় মুমিনের জীবন নামাজ ছাড়া অসম্পূর্ণ। কোরআনে নামাজের গুরুত্ব। 1. সরাসরি নির্দেশ। আল্লাহ বলেন, নামাজ কায়েম করো এবং যাকাত দাও, আর রুকু করো রুকু করাদের সাথে। সূরা বাকারা 2:43। 2. অশ্লীলতা থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 29:45। 3. সফলতার চাবি। নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়েছে যারা নামাজে বিনয়ী। সূরা মুমিনুন 23:1-2। 4. ভুলে না যাওয়া নির্দেশ। আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। সূরা তহা 20:14। পঞ্চিত হাদিসে নামাজের গুরুত্ব। 1. প্রথম হিসাবের প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসেব হবে নামাজ নিয়ে। যদি নামাজ ঠিক হয় তবে তার সব আমল ঠিক হবে, আর যদি নামাজ নষ্ট হয় তবে তার সব আমল নষ্ট হবে। তিরমিজি। 2. ইসলাম ও কুফরের সীমারেখা। আমাদের ও তাদের মধ্যে সীমারেখা হল নামাজ। যে নামাজ ছেড়ে দিল সে কুফর করল। সহিহ মুসলিম। 3. নামাজ হলো চোখের শীতলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজে। নাসাই। 4. পাপ মোচনের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি মনে করো যদি কারো দরজার সামনে একটি নদী থাকে এবং সে প্রতিদিন 5 বার তাতে গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন, না হে আল্লাহর রাসূল। তিনি বললেন, এটাই হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ এভাবে বান্দার পাপ মোচন করেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। নামাজে অবহেলা করলে কি হয়? কোরআনে এসেছে, তাদের পর একদল এসেছে যারা নামাজ নষ্ট করেছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে। তাদের জন্য কঠিন শাস্তি আছে। সূরা মারিয়াম 19:59। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ছেড়ে দেওয়া মানুষকে কুফরের কাছাকাছি নিয়ে যায়। তিরমিজি। কোরআন ও হাদিস বারবার নামাজকে ঈমানের সাথে যুক্ত করেছে।
নামাজ হলো পাপ থেকে মুক্তির পথ, সফলতার দরজা, আখিরাতে প্রথম প্রশ্নের বিষয়। নামাজ ছাড়া ঈমান ঝুঁকির মধ্যে পড়ে যায়। নামাজ হলো ইসলামের মূল স্তম্ভ, তাই নামাজ ত্যাগ করা কোনো সাধারণ বিষয় নয়। কোরআন ও হাদিসে নামাজ পরিত্যাগের পরিণতি অত্যন্ত ভয়াবহভাবে বর্ণনা করা হয়েছে। কোরআনে নামাজ ত্যাগকারীদের পরিণতি: ১. গাফেলদের জন্য ধ্বংস। অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজে গাফেল। কোরআনে নামাজ ত্যাগকারীদের পরিণতি: ১. গাফেলদের জন্য ধ্বংস। অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজে গাফেল। সূরা মাউন ৫:৪। এখানে বলা হয়েছে যারা নামাজ পড়ে কিন্তু অবহেলা করে তাদের জন্য ধ্বংস। তাহলে যারা সম্পূর্ণ নামাজ ছেড়ে দেয় তাদের অবস্থা কত ভয়াবহ হবে। ২. নামাজ নষ্টকারীদের জন্য গোমরাহি। তাদের পর একদল এলো যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং তারা অচিরেই গোমরাহিতে পতিত হবে। সূরা মারিয়াম ১৯:৫-৯। ৩. জাহান্নামের অধিবাসীরা স্বীকার করবে। জাহান্নামের অধিবাসীদের জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন জাহান্নামে পড়েছ? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা মুদ্দাসির ৭৪:৪২-৪৩। ফুল হাদিসে নামাজ ত্যাগের ভয়াবহতা: ১. ইসলাম ও কুফরের সীমারেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও তাদের মধ্যে অর্থাৎ অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য হল নামাজ। যে নামাজ ছেড়ে দিল সে কুফর করল। সহিহ মুসলিম। ২. আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্নতা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল আল্লাহ তার কাছ থেকে সুরক্ষা ও বরকত উঠিয়ে নেবেন। ইবনে মাজ্জাহ। ৩. নামাজ ছেড়ে দিলে আমল বাতিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। যদি নামাজ ঠিক থাকে তবে অন্য আমলও ঠিক হবে, আর যদি নামাজ নষ্ট হয় তবে অন্য আমলও নষ্ট হবে। তিরমিজি। টিউলিপ বাস্তব জীবনে নামাজ ত্যাগের ক্ষতি। নামাজ ছাড়া মানুষ দ্রুত পাপের দিকে ধাবিত হয়, অন্তরে প্রশান্তি থাকে না, দুশ্চিন্তা বেড়ে যায়, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, আখিরাতে কঠিন শাস্তি অনিবার্য। নামাজ ছেড়ে দেওয়াকে কোরআন সরাসরি জাহান্নামের কারণ বলেছে। হাদিস নামাজ ত্যাগকে কুফর ও ঈমানহীনতার সীমারেখা হিসাবে চিহ্নিত করেছে। নামাজ ত্যাগ মানে দুনিয়া ও আখিরাত উভয় জগতের ধ্বংস ডেকে আনা। নামাজের গুরুত্ব বোঝাতে সবচেয়ে বড় উদাহরণ পাওয়া যায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবনে। তারা নামাজকে শুধু কর্তব্য মনে করেননি, বরং ভালোবাসা, প্রশান্তি এবং আল্লাহর নৈকট্যের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন। রাসূল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজ। ১. চোখের শীতলতা নামাজে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজে। অর্থাৎ দুনিয়ার সব ক্লান্তি ও দুশ্চিন্তা থেকে মুক্তির আশ্রয় ছিল নামাজ। ২. রাতের দীর্ঘ কিয়াম। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী এত দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফুলে যেত। আমি বললাম, হে আল্লাহর রসূল, আল্লাহ তো আপনার আগের ও পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। তিনি উত্তর দিলেন, তাহলে কি আমি কৃতজ্ঞ বান্দা হব না? এটা হচ্ছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের। ৩. যুদ্ধে নামাজ ভুলেননি। সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েম করতেন। বদর, উহুদ বা খন্দকের যুদ্ধ কোনো অবস্থাতেই নামাজ বাদ পড়েনি। সাহাবাদের নামাজ। আলী রাদিয়াল্লাহু আনহুয়ের ঘটনা। একবার যুদ্ধের সময় আলী রাদিয়াল্লাহু আনহুয়ের শরীরে একটা তীর ঢুকে যায়। চিকিৎসক তীরটি বের করতে চাইলেন, কিন্তু তিনি চরম যন্ত্রণায় ছিলেন। তখন তিনি বললেন, আমাকে নামাজে দাঁড়াতে দিন, তারপর তীরটি টেনে বের করবেন। নামাজে দাঁড়ানোর পর তার মন এতটাই আল্লাহর দিকে নিমগ্ন হয়ে গেল যে চিকিৎসক তীর বের করলেও তিনি যন্ত্রণা টের পাননি। আবু বাকার রাদিয়াল্লাহু আনহুমের কান্না। আবু বাকার রাদিয়াল্লাহু আনহু নামাজে কুরআন তেলাওয়াত করলে মানুষ কান্নায় ভেঙে পড়ত। এমনকি
মুশরিকরাও এসে তার তেলাওয়াত শুনত। ওমর রাদিয়াল্লাহু আনহুর ভয় ভীতি। ওমর রাদিয়াল্লাহু আনহু কুরআন তেলাওয়াত করতে করতে নামাজে কখনো কখনো অজ্ঞান হয়ে যেতেন। আল্লাহর ভয় এবং আখিরাতের চিন্তায় তার অন্তর কেঁপে উঠত। সাহাবীদের শৃঙ্খলা, যুদ্ধের ময়দানে, ভ্রমণের পথে, এমনকি মৃত্যুর দ্বার প্রান্তেও সাহাবারা নামাজকে সর্বাগ্রে রাখতেন। আমাদের জন্য শিক্ষণীয় দিক, নামাজ শুধু কর্তব্য নয়, বরং আল্লাহর সাথে প্রেমময় সম্পর্ক। ক্লান্তি, ব্যথা, দুশ্চিন্তা সব কিছুর সমাধান নামাজে। সাহাবীদের মতো যদি আমরা নামাজে মনোযোগী হই, তবে আমাদের অন্তরও প্রশান্তিতে ভরে উঠবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে চোখের শীতলতা ও কৃতজ্ঞতার মাধ্যম বানিয়েছিলেন। সাহাবারা নামাজে এমন নিমগ্ন ছিলেন যে শারীরিক যন্ত্রণাও অনুভব করতেন না। তাদের জীবন আমাদের শেখায়, নামাজ হলো মুমিনের শক্তি, প্রশান্তি ও সাফল্যের রহস্য। নামাজের আসল উদ্দেশ্য শুধু শারীরিকভাবে দাঁড়ানো, রুকু সিজদা করা নয়, বরং হৃদয়ে ও অন্তরকে আল্লাহর দিকে একান্তভাবে নিবিষ্ট করা। এটাই হলো খুশু। খুশুয়ের সংজ্ঞা: খুশু মনে হলো অন্তরের ভয়, বিনয় ও আল্লাহর প্রতি আত্মসমর্পণ। নামাজে মনোযোগ রাখা, দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয়ী। নামাজে খুশুর প্রয়োজনীয়তা: ১. আল্লাহর নৈকট্য লাভ। খুশু ছাড়া নামাজ দেহের ব্যায়াম হয়ে যায়। খুশুই নামাজকে আল্লাহর দরবারে কবুলযোগ্য করে। ২. পাপ থেকে বিরত রাখে। খুশু থাকলে নামাজ বান্দার অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি করে। ৩. আত্মার প্রশান্তি আনে। খুশু নামাজে মনকে শান্ত করে, হৃদয়কে পরিশুদ্ধ করে। তুলি: খুশু অর্জনের উপায়। নামাজের আগে অজুতে মনোযোগ দেওয়া। অজু শুধু শারীরিক পবিত্রতা নয়, এটি মানসিক প্রস্তুতিও। আজান শুনে দ্রুত নামাজে যাওয়া। আজান হলো আল্লাহর ডাক, দেরি করলে মনোযোগ নষ্ট হয়। কুরআনের অর্থ বুঝে পড়া। যারা নামাজের কোরআনের আয়াতের অর্থ জানে, তাদের খুশু বেশি হয়। দুনিয়ার চিন্তা দূরে রাখা। নামাজে দাঁড়ানোর আগে সব চিন্তা আলাদা করে রাখা। মৃত্যুর কথা স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ এমনভাবে পড়ো যেন এটি তোমার বিদায়ী নামাজ। নামাজের মনোযোগ নষ্টের কারণ: দুনিয়ার চিন্তা, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, নামাজে তাড়াহুড়া করা, সঠিক আদব না মানা। নামাজে খুশুর ফলাফল: অন্তরে প্রশান্তি আসে, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয়, পাপ থেকে বিরত থাকতে সহজ হয়। নামাজ আখিরাতে মুক্তির মাধ্যম হয়। নামাজের প্রাণ হল খুশু। খুশু ছাড়া নামাজ দেহের ক্রিয়া, খুশু সহ নামাজ আত্মার উড্ডয়ন। খুশু অর্জনের জন্য প্রস্তুতি, অর্থ বোঝা ও আল্লাহ ভীতি অপরিহার্য। আখিরাত হল মানুষের চূড়ান্ত গন্তব্য। সেখানে প্রতিটি মানুষকে তার কর্মের হিসাব দিতে হবে। সেই মহা গুরুত্বপূর্ণ দিনে নামাজ হবে সবচেয়ে বড় মুক্তির উপায়, আর অবহেলা করলে হবে ধ্বংসের কারণ। আখিরাতে প্রথম হিসাব নামাজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। যদি নামাজ ঠিক থাকে, তবে তার অন্য আমলও ঠিক থাকবে, আর যদি নামাজ নষ্ট হয়, তবে তার অন্য আমলও নষ্ট হবে। তিরমিজি। এটি প্রমাণ করে আখিরাতে মুক্তি পেতে হলে নামাজ ঠিক রাখা অপরিহার্য। নামাজ আখিরাতে ছায়া দেবে। হাদিসে এসেছে, যারা নামাজে আন্তরিক থাকবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনের ভীতিকর অবস্থায় রহমতের ছায়ায় রাখবেন। জাহান্নামে নামাজহীনদের স্বীকারোক্তি। কোরআনে বলা হয়েছে, জাহান্নামের অধিবাসীদের জিজ্ঞাসা করা হবে, কিসের কারণে তোমরা জাহান্নামে পড়েছ? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা মুদ্দাসসির। অর্থাৎ নামাজ ত্যাগ করা
সরাসরি জাহান্নামের কারণ। আর নামাজ মুমিনকে কবরের আযাব থেকে রক্ষা করে এবং জান্নাতের পথে নিয়ে যায়। নামাজ কেবল ব্যক্তিগত ইবাদত নয়, এটি সমাজের সংহতি, ভ্রাতৃত্ব এবং একতার প্রতীক। জামাতে নামাজ ও উম্মার ঐক্য মুমিনের জীবন ও ইসলামের সামাজিক মাত্রাকে শক্তিশালী করে। হাদিসে এসেছে, জামাতে নামাজ একক নামাজের চেয়ে ২৭ গুণ বেশি ফজিলতযুক্ত। সহিহ বুখারী, সহিহ মুসলিম। জামাতে নামাজ কেবল পুরস্কারই বাড়ায় না, বান্দাকে শৃঙ্খলাবদ্ধ ও সময়নিষ্ঠ করে। এটি সমাজে একে অপরের প্রতি দায়িত্ববোধ এবং সহানুভূতির শিক্ষা দেয়। মুসলিম সম্প্রদায় যখন একত্র হয়ে নামাজ আদায় করে, তখন এটি আল্লাহর নির্দেশ অনুযায়ী একতার প্রকাশ। কোরআনে আল্লাহ বলেন, আর তোমরা আল্লাহর পথে শক্তভাবে সংহত হও এবং আলাদা হয়ে যেও না। সূরা আলে ইমরান ৩:১০৩। একতার মাধ্যমে সমাজে দুশ্চিন্তা, শত্রুতা এবং বিভাজন কমে। একত্রিত নামাজ মুমিনদের মধ্যে ভালোবাসা, সমবেদনা ও সহযোগিতার বন্ধন গড়ে তোলে। জামাতে নামাজ একা নামাজের চেয়ে অনেক বেশি আল্লাহর নৈকট্য এনে দেয়। এটি শিশু থেকে যুবক যুবতী থেকে বৃদ্ধ পর্যন্ত সকলকে ইসলামের মূলনীতি অনুসরণে অনুপ্রাণিত করে। একসাথে নামাজ আদায় করে সমাজে পবিত্রতা, সংহতি এবং নৈতিকতা বৃদ্ধি পায়। জামাতে নামাজ মানুষকে সামাজিক দায়িত্ববোধে পরিপূর্ণ করে। একত্রিত নামাজ সমাজে সহমর্মিতা, সহযোগিতা ও শান্তি বজায় রাখে। এটি উম্মাকে শক্তিশালী করে, যাতে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। জামাতে নামাজ হল মুমিনদের জন্য আধ্যাত্মিক ও সামাজিক শক্তি। এটি নেক আমল, সংহতি এবং উম্মার ঐক্য বৃদ্ধির প্রধান হাতিয়ার। একসাথে নামাজ আদায় করে আল্লাহর সন্তুষ্টি লাভ ও সমাজে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা যায়। নামাজের মধ্যে সবচেয়ে সুললিত ও বরকতময় হল তাহাজ্জুদ ও নফল নামাজ। এগুলো বান্দাকে আল্লাহর সঙ্গে আরও নিবিষ্টভাবে সংযুক্ত করে এবং আখিরাতে বিশেষ মর্যাদা এনে দেয়। তাহাজ্জুদ নামাজ ১. রাতের গভীরে আল্লাহর স্মরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজ ইবাদতের শ্রেষ্ঠ অংশ। রাতের সেই শান্ত সময়ে যখন সবাই ঘুমিয়ে থাকে, বান্দা আল্লাহর দিকে নিবিষ্ট থাকে। এটা অন্তরের প্রশান্তি, নেক আমল এবং গোপন পাপের ক্ষমার কারণ। ২. দোয়া কবুল হওয়ার সময়। হাদিসে এসেছে, আল্লাহর কাছে দোয়া রাতের শেষ ভাগে বেশি গ্রহণযোগ্য। তিরমিজি থেকে। ৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নিয়ত তাহাজ্জুদ নামাজ পড়তেন। কখনো ব্যর্থতা, ক্লান্তি বা যন্ত্রণার কারণে নামাজ বাদ পড়ত না। নফল নামাজ ১. সাধারণ দিনের অতিরিক্ত ইবাদাত। নফল নামাজ হল ফজিলতের নামাজ, যা মুমিনের ঈমানকে শক্তিশালী করে। ২. পাপ মোচনের মাধ্যম। হাদিসে এসেছে, নফল নামাজ ছোট ছোট পাপ মুছে দেয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ৩. আল্লাহর নৈকট্য অর্জন। নফল নামাজ বান্দাকে আল্লাহর নৈকট্যে রাখে, যা ফরজ নামাজের গ্রহণযোগ্যতাও বাড়িয়ে দেয়। তাহাজ্জুদ ও নফল নামাজের সুবিধা: আধ্যাত্মিক উন্নতি, অন্তর্শুদ্ধি ও নেক আমল বৃদ্ধি। আল্লাহর রহমত, বান্দা আল্লাহর সন্তুষ্টি লাভ করে। আখিরাতের মর্যাদা, নামাজের মাধ্যমে জান্নাতের জন্য আল্লাহর নৈকট্য অর্জন। তাহাজ্জুদ হল রাতের নামাজের সোনালী সময়, যেখানে বান্দা আল্লাহর সঙ্গে নিবিষ্ট থাকে। নফল নামাজ হল অতিরিক্ত ইবাদাত, যা পাপ মুছে দেয় এবং অন্তরের প্রশান্তি আনে। যারা নিয়মিত তাহাজ্জুদ ও নফল নামাজ পড়ে, তারা আখিরাতের মর্যাদা ও আল্লাহর নৈকট্য লাভ করে। নামাজের আসল সৌন্দর্য হল খুশু, অর্থাৎ অন্তরের গভীরতায় আল্লাহর প্রতি মনোযোগ এবং আত্মসমর্পণ।
খুশু ছাড়া নামাজ কেবল শারীরিক ক্রিয়া হিসেবে থেকে যায়। খুশু অর্জনের কৌশল: ১. নামাজের আগে প্রস্তুতি। অজুতে সতর্কতা ও মনোযোগ, দুনিয়ার চিন্তা দূরে সরিয়ে রাখা। ২. নিয়মিত নামাজের অভ্যেস। প্রতিদিন একই সময়ে নামাজের অভ্যেস তৈরি করলে মনোযোগ বৃদ্ধি পায়। ৩. কোরআনের অর্থ বোঝা। নামাজে যেসব আয়াত পড়া হয় তাদের অর্থ বুঝলে অন্তর আল্লাহর দিকে নিবিষ্ট হয়। ৪. নামাজে ধীর গতি। দ্রুত পড়লে মনোযোগ কমে, ধীর ও সতর্কভাবে নামাজ পড়লে খুশু বৃদ্ধি পায়। ৫. মৃত্যু ও আখেরাতের স্মৃতি। কিয়ামতের দিন ও মৃত্যুর কথা স্মরণ করলে মনোযোগ বৃদ্ধি পায়। খুশুর ফলাফল: ১. আন্তরিক প্রশান্তি, অন্তর শান্ত হয়, দুশ্চিন্তা কমে। ২. পাপ থেকে বিরত থাকা। খুশু নামাজ বান্দাকে দুষ্ট কাজ থেকে বিরত রাখে। ৩. আল্লাহর নৈকট্য। খুশু থাকা মানে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। ৪. আখেরাতে মুক্তি ও সাফল্য। খুশু সহকারে নামাজ পড়া ব্যক্তিকে কবরের শাস্তি থেকে রক্ষা করে এবং জান্নাতে পৌঁছে দেয়। বাস্তব জীবনের উদাহরণ: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত নামাজে খুশু ছিলেন। কখনো ক্লান্তি বা ব্যথা তাকে মনোযোগ হারাতে দেননি। সাহাবারা নামাজে এত নিবিষ্ট থাকতেন যে যুদ্ধ বা যাত্রার ক্লান্তি তাদের মনোযোগে বাধা দেয়নি। খুশু হলো নামাজের প্রাণ। খুশু অর্জনের জন্য অজু, মনোযোগ, অর্থ বোঝা, ধীর গতি ও আখেরাতের স্মৃতি অপরিহার্য। খুশু সহকারে নামাজ পড়া মানুষকে দুনিয়া ও আখেরাতের প্রশান্তি, সাফল্য ও আল্লাহর নৈকট্য প্রদান করে। নামাজ হল ইসলামের প্রাণ, মুমিনের শক্তি এবং আখিরাতের মুক্তির চাবিকাঠি। নামাজ শুধু শারীরিক ক্রিয়া নয়, এটি অন্তরের প্রশান্তি, আল্লাহর নৈকট্য এবং জীবনের শৃঙ্খলার প্রতীক। নামাজের শিক্ষা: ১. আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক। নামাজ মানুষকে আল্লাহর স্মৃতিতে নিবিষ্ট রাখে। এটি বান্দাকে পাপ থেকে বিরত রাখে এবং নেক কাজের প্রতি অনুপ্রাণিত করে। ২. আধ্যাত্মিক ও সামাজিক উন্নতি। নিয়মিত নামাজ ব্যক্তিগত জীবনের শৃঙ্খলা, আত্মশুদ্ধি এবং সামাজিক সদ্ভাবনা তৈরি করে। ৩. আখিরাতের প্রস্তুতি। নামাজ আখিরাতের হিসাবের প্রথম ও প্রধান শর্ত। খুশু সহকারে নামাজ পড়া কবরের শাস্তি থেকে মুক্তি এবং জান্নাতের পথে পরিচালিত করে। ফুলে ফুলে নামাজের মাধ্যমে জীবন পরিবর্তন। অন্তরের প্রশান্তি। নামাজের মাধ্যমে মন শান্ত হয় এবং দুশ্চিন্তা দূর হয়। নৈতিকতা ও চরিত্রের উন্নতি। নামাজ মানুষের চরিত্রকে দৃঢ় ও নৈতিকভাবে শক্তিশালী করে। আল্লাহর সন্তুষ্টি। নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হিসেবে গণ্য হয়। আখিরাতের সাফল্য। নামাজই আখিরাতের মুক্তি ও জান্নাতের চাবিকাঠি। মোটিভেশনাল বার্তা: ভাই ও বোনেরা, প্রতিটি মুহূর্তই নামাজের জন্য উপযুক্ত। নামাজকে শুধু বাধ্যবাধকতা মনে করবেন না। এটি হলো আপনার অন্তরের আলো, যা দুনিয়ার অন্ধকার দূর করবে। সাহাবীদের জীবন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ অনুসরণ করে জীবনকে নামাজের আলোয় আলোকিত করুন। নামাজ হলো মুমিনের শক্তি, প্রশান্তি এবং আখিরাতের সাফল্যের মূল চাবিকাঠি। সমাপ্তি: নামাজ পড়ুন নিয়মিত ও খুশু সহকারে। তাহাজ্জুদ ও নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করুন। জীবনকে আল্লাহর স্মৃতিতে নিবিষ্ট করে দুনিয়া ও আখিরাত দুটোতেই সফল হন। নামাজ হলো ইসলামের প্রাণ, মুমিনের শক্তি এবং আখিরাতের মুক্তির চাবিকাঠি। নামাজ শুধু শারীরিক ক্রিয়া নয়, এটি অন্তরের প্রশান্তি, আল্লাহর নৈকট্য এবং জীবনের শৃঙ্খলার প্রতীক। নামাজের শিক্ষা: ১. আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক। নামাজ মানুষকে আল্লাহর স্মৃতিতে নিবিষ্ট রাখে। এটি বান্দাকে পাপ থেকে বিরত রাখে এবং নেক কাজের প্রতি অনুপ্রাণিত করে। ২. আধ্যাত্মিক ও সামাজিক উন্নতি। নিয়মিত নামাজ ব্যক্তিগত জীবনের শৃঙ্খলা,
আত্মশুদ্ধি এবং সামাজিক সদ্ভাবনা তৈরি করে। 3. আখিরাতের প্রস্তুতি। নামাজ আখিরাতের হিসাবের প্রথম ও প্রধান শর্ত। খুশু সহকারে নামাজ পড়া কবরের শাস্তি থেকে মুক্তি এবং জান্নাতের পথে পরিচালিত করে। ফুলে ফুলে নামাজের মাধ্যমে জীবন পরিবর্তন। অন্তরের প্রশান্তি। নামাজের মাধ্যমে মন শান্ত হয় এবং দুশ্চিন্তা দূর হয়। নৈতিকতা ও চরিত্রের উন্নতি। নামাজ মানুষের চরিত্রকে দৃঢ় ও নৈতিকভাবে শক্তিশালী করে। আল্লাহর সন্তুষ্টি। নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হিসেবে গণ্য হয়। আখিরাতের সাফল্য। নামাজই আখিরাতের মুক্তি ও জান্নাতের চাবিকাঠি। মোটিভেশনাল বার্তা। ভাই ও বোনেরা, প্রতিটি মুহূর্তই নামাজের জন্য উপযুক্ত। নামাজকে শুধু বাধ্যবাধকতা মনে করবেন না। এটি হলো আপনার অন্তরের আলো, যা দুনিয়ার অন্ধকার দূর করবে। সাহাবীদের জীবন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ অনুসরণ করে জীবনকে নামাজের আলোয় আলোকিত করুন। নামাজ হলো মুমিনের শক্তি, প্রশান্তি এবং আখিরাতের সাফল্যের মূল চাবিকাঠি। সমাপ্তি। নামাজ পড়ুন নিয়মিত ও খুশু সহকারে। তাহাজ্জুদ ও নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করুন। জীবনকে আল্লাহর স্মৃতিতে নিবিষ্ট করে দুনিয়া ও আখিরাত দুটোতেই সফল হন। নামাজ হলো ইসলামের প্রাণ, মুমিনের শক্তি এবং আখিরাতের মুক্তির চাবিকাঠি। নামাজ শুধু শারীরিক ক্রিয়া নয়, এটি অন্তরের প্রশান্তি, আল্লাহর নৈকট্য এবং জীবনের শৃঙ্খলার প্রতীক। নামাজের শিক্ষা। 1. আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক। নামাজ মানুষকে আল্লাহর স্মৃতিতে নিবিষ্ট রাখে। এটি বান্দাকে পাপ থেকে বিরত রাখে এবং নেক কাজের প্রতি অনুপ্রাণিত করে। 2. আধ্যাত্মিক ও সামাজিক উন্নতি। নিয়মিত নামাজ ব্যক্তিগত জীবনের শৃঙ্খলা, আত্মশুদ্ধি এবং সামাজিক সদ্ভাবনা তৈরি করে। 3. আখিরাতের প্রস্তুতি। নামাজ আখিরাতের হিসাবের প্রথম ও প্রধান শর্ত। খুশু সহকারে নামাজ পড়া কবরের শাস্তি থেকে মুক্তি এবং জান্নাতের পথে পরিচালিত করে। ফুলে ফুলে নামাজের মাধ্যমে জীবন পরিবর্তন। অন্তরের প্রশান্তি। নামাজের মাধ্যমে মন শান্ত হয় এবং দুশ্চিন্তা দূর হয়। নৈতিকতা ও চরিত্রের উন্নতি। নামাজ মানুষের চরিত্রকে দৃঢ় ও নৈতিকভাবে শক্তিশালী করে। আল্লাহর সন্তুষ্টি। নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হিসেবে গণ্য হয়। আখিরাতের সাফল্য। নামাজই আখিরাতের মুক্তি ও জান্নাতের চাবিকাঠি। মোটিভেশনাল বার্তা। ভাই ও বোনেরা, প্রতিটি মুহূর্তই নামাজের জন্য উপযুক্ত। নামাজকে শুধু বাধ্যবাধকতা মনে করবেন না। এটি হলো আপনার অন্তরের আলো, যা দুনিয়ার অন্ধকার দূর করবে। সাহাবীদের জীবন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ অনুসরণ করে জীবনকে নামাজের আলোয় আলোকিত করুন। নামাজ হলো মুমিনের শক্তি, প্রশান্তি এবং আখিরাতের সাফল্যের মূল চাবিকাঠি। সমাপ্তি। নামাজ পড়ুন নিয়মিত ও খুশু সহকারে। তাহাজ্জুদ ও নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করুন। জীবনকে আল্লাহর স্মৃতিতে নিবিষ্ট করে দুনিয়া ও আখিরাত দুটোতেই সফল হন। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার 5টি মৌলিক স্তম্ভ রয়েছে, যার মধ্যে নামাজ সর্বাধিক গুরুত্বপূর্ণ। শাহাদাত বা ঈমানের পরেই যে আমলটি সর্বাগ্রে রয়েছে সেটি হলো সলাত, নামাজ। নামাজ ছাড়া ইসলাম অসম্পূর্ণ, আর নামাজ ছাড়া একজন মুসলিমের জীবনে প্রকৃত ঈমানের স্বাদ পাওয়া যায় না। ইসলামে নামাজের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের স্তম্ভ 5টি: আল্লাহের একত্ব ও রাসূলের রিসালাতের সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, রোজা রাখা এবং হজ করা। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এখানে দেখা যাচ্ছে ঈমানের পরপরই নামাজের অবস্থান, কারণ নামাজ হলো বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যম। নামাজ মানুষের জীবনে কি ভূমিকা রাখে? হৃদয়ের প্রশান্তি আনে।
নামাজ হলো অন্তরের শান্তির উৎস, পাপ থেকে বিরত রাখে। কুরআনে এসেছে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 29তম সূরা 45তম আয়াত। আল্লাহর নৈকট্য দান করে। নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর সাথে সরাসরি কথা বলে, জীবনের শৃঙ্খলা গড়ে তোলে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার অভ্যাস একজন মুসলিমকে সময়ানুবর্তী ও সুশৃঙ্খল করে তোলে। নামাজ ছাড়া ইসলামের অবস্থা। নামাজ হলো ইসলামের মেরুদণ্ড। নামাজ ত্যাগ করলে ইসলাম ভেঙে পড়ে। এক সাহাবী বললেন, নামাজ হলো ইসলাম ও কুফুরের মধ্যে সীমারেখা, অর্থাৎ যে নামাজ ছেড়ে দেয় তার ঈমান ঝুঁকির মুখে পড়ে। নামাজ হলো ঈমানের পর ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। নামাজ বান্দাকে আল্লাহর নৈকট্য দেয়, পাপ থেকে বিরত রাখে এবং অন্তরে প্রশান্তি আনে। নামাজ ছাড়া ইসলাম অপূর্ণ থেকে যায়। নামাজ কেবল একটি আচার নয়, বরং এটি ইসলামের প্রাণ। কোরআন ও হাদিসে নামাজের গুরুত্ব এত বেশিবার এসেছে যে বোঝা যায় মুমিনের জীবন নামাজ ছাড়া অসম্পূর্ণ। কোরআনে নামাজের গুরুত্ব। 1. সরাসরি নির্দেশ। আল্লাহ বলেন, নামাজ কায়েম করো এবং জাকাত দাও, আর রুকু করো রুকু করাদের সাথে। সূরা বাকারা 2:43। 2. অশ্লীলতা থেকে বিরত রাখে। নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 29:45। 3. সফলতার চাবি। নিশ্চয়ই মুমিনরা সফলকাম হয়েছে যারা নামাজে বিনয়ী। সূরা মুমিনুন 23:1-2। 4. ভুলে না যাওয়া নির্দেশ। আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। সূরা তহা 20:14। পঞ্চিত হাদিসে নামাজের গুরুত্ব। 1. প্রথম হিসাবের প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসেব হবে নামাজ নিয়ে। যদি নামাজ ঠিক হয় তবে তার সব আমল ঠিক হবে, আর যদি নামাজ নষ্ট হয় তবে তার সব আমল নষ্ট হবে। তিরমিথি। 2. ইসলাম ও কুফরের সীমারেখা। আমাদের ও তাদের মধ্যে সীমারেখা হল নামাজ। যে নামাজ ছেড়ে দিল সে কুফর করল। সহি মুসলিম। 3. নামাজ হলো চোখের শীতলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজে। নাসাই। 4. পাপ মোচনের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি মনে করো যদি কারো দরজার সামনে একটি নদী থাকে এবং সে প্রতিদিন 5 বার তাতে গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবারা বললেন, না হে আল্লাহর রাসূল। তিনি বললেন, এটাই হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ এভাবে বান্দার পাপ মোচন করেন। সহি বুখারী, সহি মুসলিম। নামাজে অবহেলা করলে কি হয়? কোরআনে এসেছে, তাদের পর একদল এসেছে যারা নামাজ নষ্ট করেছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে, তাদের জন্য কঠিন শাস্তি আছে। সূরা মারিয়াম 19:59। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ছেড়ে দেওয়া মানুষকে কুফরের কাছাকাছি নিয়ে যায়। তিরমিথি। কোরআন ও হাদিস বারবার নামাজকে ঈমানের সাথে যুক্ত করেছে। নামাজ হলো পাপ থেকে মুক্তির পথ, সফলতার দরজা, আখিরাতে প্রথম প্রশ্নের বিষয়। নামাজ ছাড়া ঈমান ঝুঁকির মধ্যে পড়ে যায়। নামাজ হলো ইসলামের মূল স্তম্ভ, তাই নামাজ ত্যাগ করা কোনো সাধারণ বিষয় নয়। কোরআন ও হাদিসে নামাজ পরিত্যাগের পরিণতি অত্যন্ত ভয়াবহভাবে বর্ণনা করা হয়েছে। কোরআনে নামাজ ত্যাগকারীদের পরিণতি। 1. গাফেলদের জন্য ধ্বংস। অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজে গাফেল। কোরআনে নামাজ ত্যাগকারীদের পরিণতি। 1. গাফেলদের জন্য ধ্বংস। অতএব ধ্বংস তাদের জন্য যারা নামাজে গাফেল। সূরা মাউন 10:5-4। এখানে বলা হয়েছে যারা নামাজ পড়ে কিন্তু অবহেলা করে তাদের জন্য ধ্বংস। তাহলে যারা সম্পূর্ণ নামাজ ছেড়ে দেয় তাদের অবস্থা কত ভয়াবহ হবে। 2. নামাজ নষ্টকারীদের জন্য গোমরাহি।
তাদের পর একদল এলো যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং তারা অচিরেই গোমরাহিতে পতিত হবে। সূরা মারিয়াম 19:5-9। 3. জাহান্নামের অধিবাসীরা স্বীকার করবে। জাহান্নামের অধিবাসীদের জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন জাহান্নামে পড়েছ? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা মুদ্দাসির 74-42-43। ফুল হাদিসে নামাজ ত্যাগের ভয়াবহতা। 1. ইসলাম ও কুফরের সীমারেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও তাদের মধ্যে অর্থাৎ অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য হল নামাজ। যে নামাজ ছেড়ে দিল সে কুফর করল। সহিহ মুসলিম। 2. আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্নতা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল আল্লাহ তার কাছ থেকে সুরক্ষা ও বরকত উঠিয়ে নেবেন। ইবনে মাজ্জাহ। 3. নামাজ ছেড়ে দিলে আমল বাতিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। যদি নামাজ ঠিক থাকে তবে অন্য আমলও ঠিক হবে, আর যদি নামাজ নষ্ট হয় তবে অন্য আমলও নষ্ট হবে। তিরমিজি। টিউলিপ বাস্তব জীবনে নামাজ ত্যাগের ক্ষতি। নামাজ ছাড়া মানুষ দ্রুত পাপের দিকে ধাবিত হয়, অন্তরে প্রশান্তি থাকে না, দুশ্চিন্তা বেড়ে যায়, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, আখিরাতে কঠিন শাস্তি অনিবার্য। নামাজ ছেড়ে দেওয়াকে কোরআন সরাসরি জাহান্নামের কারণ বলেছে। হাদিস নামাজ ত্যাগকে কুফর ও ঈমানহীনতার সীমারেখা হিসাবে চিহ্নিত করেছে। নামাজ ত্যাগ মানে দুনিয়া ও আখিরাত উভয় জগতের ধ্বংস ডেকে আনা। নামাজের গুরুত্ব বোঝাতে সবচেয়ে বড় উদাহরণ পাওয়া যায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের জীবনে। তারা নামাজকে শুধু কর্তব্য মনে করেননি, বরং ভালোবাসা, প্রশান্তি এবং আল্লাহর নৈকট্যের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন। রসুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজ। 1. চোখের শীতলতা নামাজে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজে। অর্থাৎ দুনিয়ার সব ক্লান্তি ও দুশ্চিন্তা থেকে মুক্তির আশ্রয় ছিল নামাজ। 2. রাতের দীর্ঘ কিয়াম। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মহানবী এত দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফুলে যেত। আমি বললাম, হে আল্লাহর রসুল, আল্লাহ তো আপনার আগের ও পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। তিনি উত্তর দিলেন, তাহলে কি আমি কৃতজ্ঞ বান্দা হব না? এটা হচ্ছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের। 3. যুদ্ধে নামাজ ভুলেননি। সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েম করতেন। বদর, উহুদ বা খন্দকের যুদ্ধ কোনো অবস্থাতেই নামাজ বাদ পড়েনি। সাহাবাদের নামাজ। আলী রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা। একবার যুদ্ধের সময় আলী রাদিয়াল্লাহু আনহু এর শরীরে একটা তীর ঢুকে যায়। চিকিৎসক তীরটি বের করতে চাইলেন, কিন্তু তিনি চরম যন্ত্রণায় ছিলেন। তখন তিনি বললেন, আমাকে নামাজে দাঁড়াতে দিন, তারপর তীরটি টেনে বের করবেন। নামাজে দাঁড়ানোর পর তার মন এতটাই আল্লাহর দিকে নিমগ্ন হয়ে গেল যে চিকিৎসক তীর বের করলেও তিনি যন্ত্রণা টের পাননি। আবু বাকার রাদিয়াল্লাহু আনহুমের কান্না। আবু বাকার রাদিয়াল্লাহু আনহু নামাজে কুরআন তেলাওয়াত করলে মানুষ কান্নায় ভেঙে পড়ত, এমনকি মুশরিকরাও এসে তার তেলাওয়াত শুনত। ওমর রাদিয়াল্লাহু আনহু এর ভয় ভীতি। ওমর রাদিয়াল্লাহু আনহু কুরআন তেলাওয়াত করতে করতে নামাজে কখনো কখনো অজ্ঞান হয়ে যেতেন। আল্লাহর ভয় এবং আখিরাতের চিন্তায় তার অন্তর কেঁপে উঠত। সাহাবীদের শৃঙ্খলা। যুদ্ধের ময়দানে, ভ্রমণের পথে, এমনকি মৃত্যুর দ্বার প্রান্তেও সাহাবারা নামাজকে সর্বাগ্রে রাখতেন। আমাদের জন্য শিক্ষণীয় দিক, নামাজ শুধু কর্তব্য নয়, বরং আল্লাহর সাথে প্রেমময় সম্পর্ক। ক্লান্তি, ব্যথা, দুশ্চিন্তা সব কিছুর সমাধান নামাজে। সাহাবীদের মতো যদি আমরা নামাজে মনোযোগী হই, তবে আমাদের অন্তরও প্রশান্তিতে ভরে উঠবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে চোখের শীতলতা ও কৃতজ্ঞতার মাধ্যম বানিয়েছিলেন। সাহাবারা নামাজে এমন নিমগ্ন ছিলেন যে শারীরিক যন্ত্রণাও অনুভব করতেন না। তাদের জীবন আমাদের শেখায়, নামাজ হলো মুমিনের শক্তি, প্রশান্তি ও সাফল্যের রহস্য।
নামাজের আসল উদ্দেশ্য শুধু শারীরিকভাবে দাঁড়ানো, রুকু সিজদা করা নয়, বরং হৃদয়ে ও অন্তরকে আল্লাহর দিকে একান্তভাবে নিবিষ্ট করা। এটাই হলো খুশু। খুশুয়ের সংজ্ঞা: খুশু মনে হলো অন্তরের ভয়, বিনয় ও আল্লাহর প্রতি আত্মসমর্পণ। নামাজে মনোযোগ রাখা, দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনরা সফল কাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয়ী। নামাজে খুশুর প্রয়োজনীয়তা: ১. আল্লাহর নৈকট্য লাভ। খুশু ছাড়া নামাজ দেহের ব্যায়াম হয়ে যায়। খুশুই নামাজকে আল্লাহর দরবারে কবুলযোগ্য করে। ২. পাপ থেকে বিরত রাখে। খুশু থাকলে নামাজ বান্দার অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি করে। ৩. আত্মার প্রশান্তি আনে। খুশু নামাজে মনকে শান্ত করে, হৃদয়কে পরিশুদ্ধ করে। তুলি: খুশু অর্জনের উপায়। নামাজের আগে অজুতে মনোযোগ দেওয়া। অজু শুধু শারীরিক পবিত্রতা নয়, এটি মানসিক প্রস্তুতিও। আজান শুনে দ্রুত নামাজে যাওয়া। আজান হলো আল্লাহর ডাক। দেরি করলে মনোযোগ নষ্ট হয়। কুরআনের অর্থ বুঝে পড়া। যারা নামাজের কোরআনের আয়াতের অর্থ জানে তাদের খুশু বেশি হয়। দুনিয়ার চিন্তা দূরে রাখা। নামাজে দাঁড়ানোর আগে সব চিন্তা আলাদা করে রাখা। মৃত্যুর কথা স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ এমনভাবে পড়ো যেন এটি তোমার বিদায়ী নামাজ। নামাজের মনোযোগ নষ্টের কারণ: দুনিয়ার চিন্তা, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা, নামাজে তাড়াহুড়া করা, সঠিক আদব না মানা। নামাজে খুশুর ফলাফল: অন্তরে প্রশান্তি আসে, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হয়, পাপ থেকে বিরত থাকতে সহজ হয়। নামাজ আখিরাতে মুক্তির মাধ্যম হয়। নামাজের প্রাণ হল খুশু। খুশু ছাড়া নামাজ দেহের ক্রিয়া। খুশু সহ নামাজ আত্মার উড্ডয়ন। খুশু অর্জনের জন্য প্রস্তুতি, অর্থ বোঝা ও আল্লাহ ভীতি অপরিহার্য। আখিরাত হল মানুষের চূড়ান্ত গন্তব্য। সেখানে প্রতিটি মানুষকে তার কর্মের হিসাব দিতে হবে। সেই মহা গুরুত্বপূর্ণ দিনে নামাজ হবে সবচেয়ে বড় মুক্তির উপায়, আর অবহেলা করলে হবে ধ্বংসের কারণ। আখিরাতে প্রথম হিসাব নামাজের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। যদি নামাজ ঠিক থাকে তবে তার অন্য আমলও ঠিক থাকবে, আর যদি নামাজ নষ্ট হয় তবে তার অন্য আমলও নষ্ট হবে। তিরমিজি। এটি প্রমাণ করে আখিরাতে মুক্তি পেতে হলে নামাজ ঠিক রাখা অপরিহার্য। নামাজ আখিরাতে ছায়া দেবে। হাদিসে এসেছে, যারা নামাজে আন্তরিক থাকবে আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনের ভীতিকর অবস্থায় রহমতের ছায়ায় রাখবেন। জাহান্নামে নামাজহীনদের স্বীকারোক্তি। কোরআনে বলা হয়েছে, জাহান্নামের অধিবাসীদের জিজ্ঞাসা করা হবে, কিসের কারণে তোমরা জাহান্নামে পড়েছ? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। সূরা মুদ্দাসসির। অর্থাৎ নামাজ ত্যাগ করা সরাসরি জাহান্নামের কারণ। আর নামাজ মুমিনকে কবরের আযাব থেকে রক্ষা করে এবং জান্নাতের পথে নিয়ে যায়। নামাজ কেবল ব্যক্তিগত ইবাদত নয়, এটি সমাজের সংহতি, ভ্রাতৃত্ব এবং একতার প্রতীক। জামাতে নামাজ ও উম্মার ঐক্য মুমিনের জীবন ও ইসলামের সামাজিক মাত্রাকে শক্তিশালী করে। হাদিসে এসেছে, জামাতে নামাজ একক নামাজের চেয়ে ২৭ গুণ বেশি ফজিলতযুক্ত। সহিহ বুখারী, সহিহ মুসলিম। জামাতে নামাজ কেবল পুরস্কারই বাড়ায় না, বান্দাকে শৃঙ্খলাবদ্ধ ও সময়নিষ্ঠ করে। এটি সমাজে একে অপরের প্রতি দায়িত্ববোধ এবং সহানুভূতির শিক্ষা দেয়। মুসলিম সম্প্রদায় যখন একত্র হয়ে নামাজ আদায় করে, তখন এটি আল্লাহর নির্দেশ অনুযায়ী একতার প্রকাশ। কোরআনে আল্লাহ বলেন, আর তোমরা আল্লাহর পথে শক্তভাবে সংহত হও এবং আলাদা হয়ে যেও না।
সূরা আলে ইমরান 3:103। একতার মাধ্যমে সমাজে দুশ্চিন্তা, শত্রুতা এবং বিভাজন কমে। একত্রিত নামাজ মুমিনদের মধ্যে ভালোবাসা, সমবেদনা ও সহযোগিতার বন্ধন গড়ে তোলে। জামাতে নামাজ একা নামাজের চেয়ে অনেক বেশি আল্লাহর নৈকট্য এনে দেয়। এটি শিশু থেকে যুবক যুবতী থেকে বৃদ্ধ পর্যন্ত সকলকে ইসলামের মূলনীতি অনুসরণে অনুপ্রাণিত করে। একসাথে নামাজ আদায় করে সমাজে পবিত্রতা, সংহতি এবং নৈতিকতা বৃদ্ধি পায়। জামাতে নামাজ মানুষকে সামাজিক দায়িত্ববোধে পরিপূর্ণ করে। একত্রিত নামাজ সমাজে সহমর্মিতা, সহযোগিতা ও শান্তি বজায় রাখে। এটি উম্মাকে শক্তিশালী করে, যাতে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। জামাতে নামাজ হল মুমিনদের জন্য আধ্যাত্মিক ও সামাজিক শক্তি। এটি নেক আমল, সংহতি এবং উম্মার ঐক্য বৃদ্ধির প্রধান হাতিয়ার। একসাথে নামাজ আদায় করে আল্লাহর সন্তুষ্টি লাভ ও সমাজে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা যায়। নামাজের মধ্যে সবচেয়ে সুললিত ও বরকতময় হল তাহাজ্জুদ ও নফল নামাজ। এগুলো বান্দাকে আল্লাহর সঙ্গে আরও নিবিষ্টভাবে সংযুক্ত করে এবং আখিরাতে বিশেষ মর্যাদা এনে দেয়। তাহাজ্জুদ নামাজ ১. রাতের গভীরে আল্লাহর স্মরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজ ইবাদতের শ্রেষ্ঠ অংশ। রাতের সেই শান্ত সময়ে যখন সবাই ঘুমিয়ে থাকে, বান্দা আল্লাহর দিকে নিবিষ্ট থাকে। এটা অন্তরের প্রশান্তি, নেক আমল এবং গোপন পাপের ক্ষমার কারণ। ২. দোয়া কবুল হওয়ার সময়। হাদিসে এসেছে, আল্লাহর কাছে দোয়া রাতের শেষ ভাগে বেশি গ্রহণযোগ্য। তিরমিজি থেকে। ৩. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নিয়ত তাহাজ্জুদ নামাজ পড়তেন। কখনো ব্যর্থতা, ক্লান্তি বা যন্ত্রণার কারণে নামাজ বাদ পড়ত না। নফল নামাজ ১. সাধারণ দিনের অতিরিক্ত ইবাদাত। নফল নামাজ হল ফজিলতের নামাজ, যা মুমিনের ঈমানকে শক্তিশালী করে। ২. পাপ মোচনের মাধ্যম। হাদিসে এসেছে, নফল নামাজ ছোট ছোট পাপ মুছে দেয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ৩. আল্লাহর নৈকট্য অর্জন। নফল নামাজ বান্দাকে আল্লাহর নৈকট্যে রাখে, যা ফরজ নামাজের গ্রহণযোগ্যতাও বাড়িয়ে দেয়। তাহাজ্জুদ ও নফল নামাজের সুবিধা: আধ্যাত্মিক উন্নতি, অন্তর্শুদ্ধি ও নেক আমল বৃদ্ধি। আল্লাহর রহমত, বান্দা আল্লাহর সন্তুষ্টি লাভ করে। আখিরাতের মর্যাদা, নামাজের মাধ্যমে জান্নাতের জন্য আল্লাহর নৈকট্য অর্জন। তাহাজ্জুদ হল রাতের নামাজের সোনালী সময়, যেখানে বান্দা আল্লাহর সঙ্গে নিবিষ্ট থাকে। নফল নামাজ হল অতিরিক্ত ইবাদাত, যা পাপ মুছে দেয় এবং অন্তরের প্রশান্তি আনে। যারা নিয়মিত তাহাজ্জুদ ও নফল নামাজ পড়ে, তারা আখিরাতের মর্যাদা ও আল্লাহর নৈকট্য লাভ করে। নামাজের আসল সৌন্দর্য হল খুশু, অর্থাৎ অন্তরের গভীরতায় আল্লাহর প্রতি মনোযোগ এবং আত্মসমর্পণ। খুশু ছাড়া নামাজ কেবল শারীরিক ক্রিয়া হিসেবে থেকে যায়। খুশু অর্জনের কৌশল: ১. নামাজের আগে প্রস্তুতি। অজুতে সতর্কতা ও মনোযোগ, দুনিয়ার চিন্তা দূরে সরিয়ে রাখা। ২. নিয়মিত নামাজের অভ্যেস। প্রতিদিন একই সময়ে নামাজের অভ্যেস তৈরি করলে মনোযোগ বৃদ্ধি পায়। ৩. কোরআনের অর্থ বোঝা। নামাজে যেসব আয়াত পড়া হয়, তাদের অর্থ বুঝলে অন্তর আল্লাহর দিকে নিবিষ্ট হয়। ৪. নামাজে ধীর গতি। দ্রুত পড়লে মনোযোগ কমে। ধীর ও সতর্কভাবে নামাজ পড়লে খুশু বৃদ্ধি পায়। ৫. মৃত্যু ও আখেরাতের স্মৃতি। কিয়ামতের দিন ও মৃত্যুর কথা স্মরণ করলে মনোযোগ বৃদ্ধি পায়। খুশুর ফলাফল: ১. আন্তরিক প্রশান্তি, অন্তর শান্ত হয়, দুশ্চিন্তা কমে। ২. পাপ থেকে বিরত থাকা। খুশু নামাজ বান্দাকে দুষ্ট কাজ থেকে বিরত রাখে। ৩. আল্লাহর নৈকট্য।
খুশু থাকা মানে আল্লাহর সন্তুষ্টি লাভ করা। 4 আখিরাতে মুক্তি ও সাফল্য। খুশু সহকারে নামাজ পড়া ব্যক্তিকে কবরের শাস্তি থেকে রক্ষা করে এবং জান্নাতে পৌঁছে দেয়। বাস্তব জীবনের উদাহরণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত নামাজে খুশু ছিলেন। কখনো ক্লান্তি বা ব্যথা তাকে মনোযোগ হারাতে দেননি। সাহাবারা নামাজে এত নিবিষ্ট থাকতেন যে যুদ্ধ বা যাত্রার ক্লান্তি তাদের মনোযোগে বাধা দেয়নি। খুশু হলো নামাজের প্রাণ। খুশু অর্জনের জন্য অজু, মনোযোগ, অর্থ বোঝা, ধীর গতি ও আখেরাতের স্মৃতি অপরিহার্য। খুশু সহকারে নামাজ পড়া মানুষকে দুনিয়া ও আখেরাতের প্রশান্তি, সাফল্য ও আল্লাহর নৈকট্য প্রদান করে। নামাজ হল ইসলামের প্রাণ, মুমিনের শক্তি এবং আখিরাতের মুক্তির চাবিকাঠি। নামাজ শুধু শারীরিক ক্রিয়া নয়, এটি অন্তরের প্রশান্তি, আল্লাহর নৈকট্য এবং জীবনের শৃঙ্খলার প্রতীক। নামাজের শিক্ষা: 1 আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক। নামাজ মানুষকে আল্লাহর স্মৃতিতে নিবিষ্ট রাখে। এটি বান্দাকে পাপ থেকে বিরত রাখে এবং নেক কাজের প্রতি অনুপ্রাণিত করে। 2 আধ্যাত্মিক ও সামাজিক উন্নতি। নিয়মিত নামাজ ব্যক্তিগত জীবনের শৃঙ্খলা, আত্মশুদ্ধি এবং সামাজিক সদ্ভাবনা তৈরি করে। 3 আখিরাতের প্রস্তুতি। নামাজ আখিরাতের হিসাবের প্রথম ও প্রধান শর্ত। খুশু সহকারে নামাজ পড়া কবরের শাস্তি থেকে মুক্তি এবং জান্নাতের পথে পরিচালিত করে। ফুলে ফুলে নামাজের মাধ্যমে জীবন পরিবর্তন। অন্তরের প্রশান্তি। নামাজের মাধ্যমে মন শান্ত হয় এবং দুশ্চিন্তা দূর হয়। নৈতিকতা ও চরিত্রের উন্নতি। নামাজ মানুষের চরিত্রকে দৃঢ় ও নৈতিকভাবে শক্তিশালী করে। আল্লাহর সন্তুষ্টি। নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হিসেবে গণ্য হয়। আখিরাতের সাফল্য। নামাজই আখিরাতের মুক্তি ও জান্নাতের চাবিকাঠি। মোটিভেশনাল বার্তা: ভাই ও বোনেরা, প্রতিটি মুহূর্তই নামাজের জন্য উপযুক্ত। নামাজকে শুধু বাধ্যবাধকতা মনে করবেন না। এটি হলো আপনার অন্তরের আলো, যা দুনিয়ার অন্ধকার দূর করবে। সাহাবীদের জীবন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ অনুসরণ করে জীবনকে নামাজের আলোয় আলোকিত করুন। নামাজ হলো মুমিনের শক্তি, প্রশান্তি এবং আখিরাতের সাফল্যের মূল চাবিকাঠি। সমাপ্তি: নামাজ পড়ুন নিয়মিত ও খুশু সহকারে। তাহাজ্জুদ ও নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করুন। জীবনকে আল্লাহর স্মৃতিতে নিবিষ্ট করে দুনিয়া ও আখিরাত দুটোতেই সফল হন। নামাজ হলো ইসলামের প্রাণ, মুমিনের শক্তি এবং আখিরাতের মুক্তির চাবিকাঠি। নামাজ শুধু শারীরিক ক্রিয়া নয়, এটি অন্তরের প্রশান্তি, আল্লাহর নৈকট্য এবং জীবনের শৃঙ্খলার প্রতীক। নামাজের শিক্ষা: 1 আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক। নামাজ মানুষকে আল্লাহর স্মৃতিতে নিবিষ্ট রাখে। এটি বান্দাকে পাপ থেকে বিরত রাখে এবং নেক কাজের প্রতি অনুপ্রাণিত করে। 2 আধ্যাত্মিক ও সামাজিক উন্নতি। নিয়মিত নামাজ ব্যক্তিগত জীবনের শৃঙ্খলা, আত্মশুদ্ধি এবং সামাজিক সদ্ভাবনা তৈরি করে। 3 আখিরাতের প্রস্তুতি। নামাজ আখিরাতের হিসাবের প্রথম ও প্রধান শর্ত। খুশু সহকারে নামাজ পড়া কবরের শাস্তি থেকে মুক্তি এবং জান্নাতের পথে পরিচালিত করে। ফুলে ফুলে নামাজের মাধ্যমে জীবন পরিবর্তন। অন্তরের প্রশান্তি। নামাজের মাধ্যমে মন শান্ত হয় এবং দুশ্চিন্তা দূর হয়। নৈতিকতা ও চরিত্রের উন্নতি। নামাজ মানুষের চরিত্রকে দৃঢ় ও নৈতিকভাবে শক্তিশালী করে। আল্লাহর সন্তুষ্টি। নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হিসেবে গণ্য হয়। আখিরাতের সাফল্য। নামাজই আখিরাতের মুক্তি ও জান্নাতের চাবিকাঠি। মোটিভেশনাল বার্তা: ভাই ও বোনেরা, প্রতিটি মুহূর্তই নামাজের জন্য উপযুক্ত। নামাজকে শুধু বাধ্যবাধকতা মনে করবেন না। এটি হলো আপনার অন্তরের আলো, যা দুনিয়ার অন্ধকার দূর করবে।
সাহাবীদের জীবন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ অনুসরণ করে জীবনকে নামাজের আলোয় আলোকিত করুন। নামাজ হলো মুমিনের শক্তি, প্রশান্তি এবং আখিরাতের সাফল্যের মূল চাবিকাঠি। সমাপ্তি। নামাজ পড়ুন নিয়মিত ও খুশু সহকারে। তাহাজ্জুদ ও নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করুন। জীবনকে আল্লাহর স্মৃতিতে নিবিষ্ট করে দুনিয়া ও আখিরাত দুটোতেই সফল হন। নামাজ হলো ইসলামের প্রাণ, মুমিনের শক্তি এবং আখিরাতের মুক্তির চাবিকাঠি। নামাজ শুধু শারীরিক ক্রিয়া নয়, এটি অন্তরের প্রশান্তি, আল্লাহর নৈকট্য এবং জীবনের শৃঙ্খলার প্রতীক। নামাজের শিক্ষা: ১. আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক। নামাজ মানুষকে আল্লাহর স্মৃতিতে নিবিষ্ট রাখে। এটি বান্দাকে পাপ থেকে বিরত রাখে এবং নেক কাজের প্রতি অনুপ্রাণিত করে। ২. আধ্যাত্মিক ও সামাজিক উন্নতি। নিয়মিত নামাজ ব্যক্তিগত জীবনের শৃঙ্খলা, আত্মশুদ্ধি এবং সামাজিক সদ্ভাবনা তৈরি করে। ৩. আখিরাতের প্রস্তুতি। নামাজ আখিরাতের হিসাবের প্রথম ও প্রধান শর্ত। খুশু সহকারে নামাজ পড়া কবরের শাস্তি থেকে মুক্তি এবং জান্নাতের পথে পরিচালিত করে। ফুলে ফুলে নামাজের মাধ্যমে জীবন পরিবর্তন। অন্তরের প্রশান্তি। নামাজের মাধ্যমে মন শান্ত হয় এবং দুশ্চিন্তা দূর হয়। নৈতিকতা ও চরিত্রের উন্নতি। নামাজ মানুষের চরিত্রকে দৃঢ় ও নৈতিকভাবে শক্তিশালী করে। আল্লাহর সন্তুষ্টি। নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হিসেবে গণ্য হয়। আখিরাতের সাফল্য। নামাজই আখিরাতের মুক্তি ও জান্নাতের চাবিকাঠি। মোটিভেশনাল বার্তা: ভাই ও বোনেরা, প্রতিটি মুহূর্তই নামাজের জন্য উপযুক্ত। নামাজকে শুধু বাধ্যবাধকতা মনে করবেন না। এটি হলো আপনার অন্তরের আলো, যা দুনিয়ার অন্ধকার দূর করবে। সাহাবীদের জীবন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ অনুসরণ করে জীবনকে নামাজের আলোয় আলোকিত করুন। নামাজ হলো মুমিনের শক্তি, প্রশান্তি এবং আখিরাতের সাফল্যের মূল চাবিকাঠি। সমাপ্তি। নামাজ পড়ুন নিয়মিত ও খুশু সহকারে। তাহাজ্জুদ ও নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করুন। জীবনকে আল্লাহর স্মৃতিতে নিবিষ্ট করে দুনিয়া ও আখিরাত দুটোতেই সফল হন।